রাজ সেদিনও সারা রাত ঘুমোতে পারে না। নূপুরকে দেখার জন্য তার মন সবসময় অস্থির হয়ে থাকে। তৃতীয় দিন কলেজে গিয়ে রাজ দেখে নূপুরের পাশে জায়গা ফাঁকা রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজকে কি বসবো নূপুরের পাশে। তারপর বসেই পড়ল। নূপুর মন দিয়ে বই পড়ছিল, সে খেয়াল করেনি রাজ তার পাশে বসেছে। রাজ গালে হাত দিয়ে তার প্রিয় মানুষটাকে দেখছিল। নূপুর রাজকে দেখতে পায় আর বড় বড় চোখ করে রাজের দিকে তাকাই। রাজ, হাই, আমাকে চিনতে পেরেছ? তুমি আমাকে বিশ্বাস করতে পারো? আমার সাথে একবার বন্ধুত্ব করেই দেখো। তারপর দু একটা ফানি জোকস শুনিয়ে দিল। তন্নি, আবার তুমি জ্বালাতন করতে এসে গেছ। রাজকে দেখে নূপুরের পাগল মনে হয়েছিল। রাজের জোকস শুনে মনে মনে হাসছিল। নূপুর বড় বড় চোখে রাজের দিকে তাকালো। ক্লাসে অনেক মেয়ে আছে, তাদেরকে ছেড়ে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো কেন? কি উত্তর দেবে ভাবছে। তারপর রিস্ক নিয়ে মিথ্যে বলে ফেলল। যদি এই একটা মিথ্যে বলাই নূপুরের কাছাকাছি থাকতে পারি এই ভেবেই। রাজ, আমি টিচারের থেকে জানতে পেরেছি তুমি পড়াশোনাতে অনেক ভালো। টিচার আমাকে তোমার থেকে হেল্প নিতে বলেছে, আর তার জন্যই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি। নূপুর, ওহ, আগে বলবে তো। আমাকে ক্ষমা করে দিও তোমাকে উপেক্ষা ইগনোর করার জন্য। এরই মধ্যে রাজের ফাজিল বন্ধুরা এসে হাজির। শুভ্র, কি ব্যাপার, যেই ছেলে ক্লাস ফাঁকি দেয় সে তাড়াতাড়ি ক্লাসে এসে হাজির। আবার টিচার থাকতে অন্যের থেকে হেল্প নিবি? এত পরিবর্তন। লিজা, মনে হচ্ছে পাগল হয়ে গেছিস। রাজ, এখনো পর্যন্ত পাগল হয়নি, এবার তোদের পাল্লায় পরে পাগল হব। চুপ কর তোরা, আমি ফিউচার নিয়ে ভাবছি। রাজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় নূপুরের দিকে। নূপুর শহরের আদব কায়দা জানে না, ভাবছিল কি করবে রাজের সাথে, হাত মেলাবে কি না। এরই মধ্যে ক্লাসে ম্যাডাম এসে উপস্থিত ক্লাস নেওয়ার জন্য। রাজ নূপুরের দিকে অনেক আশা করে হাত বাড়িয়েছিল, আর একবার তার হাত ধরতে পারবে বলে, কিন্তু সেই সুযোগ মিস হয়ে গেল। যাই হোক, নূপুরের পাশে বসতে পেরেছে, এতেই অনেক খুশি। ম্যাডাম ক্লাস নিচ্ছে, রাজ তার ভালোলাগা মানুষটির দিকে তাকিয়েই রয়েছে। সে দেখছে কত শান্ত একটা মেয়ে, পড়ার দিকেই মন। এসব কথা ভাবতে ভাবতে ক্লাস শেষ হয়ে গেল। রাজকে ওর বন্ধুরা ডাক দেয়। আকাশ রাজকে বলে, নেক্সট ক্লাস করবে না, আজকে মুভি দেখতে যাবে। রাজ যাবে না বলে। তারপর লিজা এসে বলে, আমাদের সাথে যেতেই হবে, না হলে ভাববো আমাদেরকে ভুলে গেছিস। তুই তো সব সময় আমাদের সাথেই সময় কাটাতে ভালবাসিস। তাহলে এই মেয়েটা তোকে কি জাদু করলো ওর দিকেই তাকিয়ে আছিস? আমরা বুঝতে পেরেছি তুই ওর প্রেমে পড়ে গেছিস। তোর মতন ছেলের এই গায়া মেয়েটাকে কি করে ভালো লাগলো? শেষে না গিয়ে আর কোনো উপায় থাকে না, কেননা না গেলে এরা আমার বকবক করে মাথা খেয়ে নেবে। আর এসব কথা নূপুর শুনে নিলে বিপদের শেষ থাকবে না। কিন্তু নূপুরকে না দেখেও থাকতে পারি না। বন্ধুদের চোখে ফাঁকি দিয়ে ভালো লাগা মানুষটির সঙ্গে দুদণ্ড কথা বলার উপায় নেই, সারাক্ষণ পেছনে পড়ে আছে। অবশেষে রাজি হতেই হলো। যাওয়ার সময় নূপুরকে মিথ্যে বলতে হলো, বলেছি দরকার আছে তাই যাচ্ছি, বাই জানিয়ে ক্লাস থেকে বেরোলাম। এভাবেই কলেজ রাজ ও নূপুরের জন্য নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। যে ছেলে মাসে 15 দিন ক্লাসে উপস্থিত থাকত, সে এখন প্রতিদিন 30 মিনিট আগে কলেজে গিয়ে উপস্থিত হয়। গিয়েই সেই দ্বিতীয় বেঞ্চে বসা এই ছিল তার দিনের একমাত্র লক্ষ্য, কেননা সেখান থেকে নূপুরকে ভালোমতো দেখতে পেত। নূপুর তন্নির সাথে প্রথম বেঞ্চে বসত। সে দরকার ছাড়া কারোর সাথে বেশি কথা বলতো না, সবাইকে অ্যাভয়েড করে চলতো। তাই রাজ চাইলেও নূপুরের পাশে বসতে পারত না। তবে রাজ পড়া বোঝার বাহানা নিয়ে বারবার নূপুরের কাছে যেত পড়া বুঝতে, তখন কথা বলতে বাধ্য নূপুর। রাজের বন্ধুরাও রাজের সাথেই বসতো। বন্ধুরা ভাবত রাজ সত্যি সত্যি পড়াশোনায় মন দিয়েছ। তবে সুযোগ পেলেই নূপুরকে নিয়ে রাগাতে ছাড়ত না। এভাবেই দিন 25 কাটে। নূপুরও খুব কম সময়ে শিক্ষক শিক্ষিকাদের মন জয় করে নেই। পড়াশোনাতে সে ভালো ছিল, তাই টিচাররা নূপুরকে ভালোবাসত। দিনটা ছিল বুধবার। কলেজের একজন শিক্ষক আজ অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। তার পরিবর্তে নতুন শিক্ষক আসবেন। লম্বা ভাষণের পর শিক্ষক বিদায় নিলেন। শিক্ষকের লম্বা ভাষণের সুরে নূপুরের ঘুম ঘুম ভাব চলে এসেছে। কিন্তু নতুন শিক্ষকের গলার আওয়াজ শুনে তার সেই ভ্রম কেটে গেল। নতুন স্যারের নাম অভিরূপ দত্ত। নামটাও নূপুরের ভালো লেগেছে। বাহ, অসাধারণ গুছিয়ে কথা বলেন তিনি। কথা বলার ভঙ্গিম দেখলে যে কেউ তার কথার প্রেমে পড়তে বাধ্য। দারুণ লাগলো নূপুরের। এদিকে দুদিন হয়ে গেল, রাজ ক্লাসে আসছে না।
শোনা গেল সে তার পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গেছে। নূপুর মনে মনে খুশি হয়েছে, কিছুদিন তো ছেলেটার জ্বালাতনের থেকে বাঁচা যাবে। তবে নূপুরের রাজকে ভালো লেগেছিল। শহরের ছেলেরা এত ভালো হয়, রাজকে দেখে বুঝতে পেরেছিল। সেদিন রাতে নূপুর অভিরূপ সারের স্বপ্ন দেখেন। ঘুম ভেঙে গিয়ে তার বাবাজির কথা মনে পড়ে যায়। সে ভাবে, তাহলে কি ভালোবাসার সেই মানুষটি আমার জীবনে আসতে চলেছে। মুচকি হেসে শুয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করলেও সে রাতে ঘুম হয়নি। তাহলে নূপুর কি খুঁজে পাবে তার ভালোবাসার মানুষটিকে?